নমস্কার, তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ তৈরি করব জন্মাষ্টমী স্পেশাল ঘরোয়া পদ্ধতিতে বিখ্যাত তালমোহন মিষ্টি বা তালের রসবড়া। জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে তালের নানা রকম রেসিপি তৈরি হয়। সেদিন আপনারা তালের তালমোহন বা রসবড়াটা একবার তৈরি করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু, একদম রসালো, নরম তুলতুলে এই তালমোহন মিষ্টি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা শুরু করি। আমি এখানে 2 কাপ তালের শাঁস বা তালের পাল্প নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 1 কাপ ভর্তি করে নিইনি, 1 কাপের চেয়ে একটু কম বেসন নিয়ে নিয়েছি। মানে ধরুন যদি 150 গ্রাম ময়দা হয় তাহলে 100 গ্রাম বেসন দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর হাফ চা চামচের একটু কম খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সুজি, যেটাকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখছি, আমার মনে হয় হাত দিয়ে মাখলেই বেশি সুবিধা হয়। আপনাদের যেমন সুবিধা হবে আপনারা সেভাবে মেখে নেবেন। আমি তালের শাঁসটাকে তাল ঘষুনি দিয়ে ঘষে ঘষে বার করেছিলাম। তাল ঘষুনিতে তাল ঘষার পর দেখবেন অনেক পাটের ফেসর মতো বা চুলের মতো থাকে, সেগুলোকে অবশ্যই একটু ছেঁকে ফেলে দেবেন। আমি ওটাকে একটু নেট দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তা না হলে তালের যে কোনো বড়া তৈরি করলে যখন খাওয়ার সময় মুখে পড়বে ওগুলো খেতে একদম ভালো লাগবে না। আমি 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে ফেটিয়ে সব কিছু একসাথে মেখে নিলাম। আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা হয়নি, আবার খুব ঘন ব্যাটারও কিন্তু আমি তৈরি করিনি। ব্যাটার যদি খুব বেশি পাতলা হয় তাহলে বড়াগুলো ভাজার সময় একদম গোল হবে না, তেলে দিতে গিয়ে দেখবেন সব ল্যাজ বেরিয়ে যাচ্ছে, দেখতে একদম ভালো লাগবে না। তাই ব্যাটারের ঘনত্বটা সেই বুঝে তৈরি করতে হবে, যাতে বড়াগুলো ভাজতে কোনো অসুবিধা না হয়। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আমি এই চিনির রসটাকে তৈরি করে নিতে যতটুকু সময় লাগবে ওই ততটুকু সময় ঢাকা দিয়ে রাখলেই হবে। আমি এখানে মেজারিং কাপের 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। এবার গ্যাস অন করে দিয়ে চিনিটাকে নেড়ে চেড়ে জলের সাথে ভালো করে গুলে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নেব। চিনির রসটা আপনারা যতটা পরিমাণে আপনাদের ব্যাটার আছে, মানে যতটা পরিমাণে বড়া হবে সেই রকম আন্দাজ করে একটু রসটা একবারে তৈরি করে নেবেন। তা না হলে কিছুটা বড়া ভেজানোর পর রস কম হয়ে যাবে আর শেষের বড়াগুলো আর ভেজানো যাবে না। তাই আমি একবারেই একটু বেশি করে রস তৈরি করে নিচ্ছি, যাতে সব বড়াগুলো আমি একসাথে ভেজাতে পারি। 3-4 মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই মনে হচ্ছে রসটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। 2 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। দেখুন একদম হালকা বা পাতলা একটা রস তৈরি করে নিতে হবে। খুব আঠালো বা ঘন রসের এখানে কোনো প্রয়োজন নেই, আবার 1 তার বা 2 তারেরও কোনো দরকার নেই। রস যদি খুব ঘন আর আঠালো হয়ে যায় তাহলে বড়ার ভিতরে ঠিকঠাক মতো রস ঢুকবে না। একদম হালকা আঠালো একটা ভাব এসে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে বড়াগুলো ভেজে এর মধ্যে দেওয়ার সময় রসটা হালকা একটু গরম থাকে। আমি বড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে গরম করে নেব। তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এই ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেখে নেব যে ঠিকঠাক মতো তেলটা গরম হয়েছে কিনা। দেখুন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে একদম কড়াইয়ের নিচে চলে গেছে, ভেসে আসতে বেশ কয়েক সেকেন্ড সময় লাগছে, তার মানে তেলটা আর একটু গরম হবে। আর একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে বড়াটা উপরে ভেসে উঠলো, তার মানে তেলটা ঠিকঠাক মতো গরম আছে। এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সময় তেলের টেম্পারেচারটাকে আমি মিডিয়ামে রাখবো, আর গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়ামে রেখে দেবো। তেল খুব বেশি গরম হয়ে গেলে ব্যাটার দেওয়ার সাথে সাথেই একদম দেখবেন গাটা পুড়ে কালো হয়ে যাবে, অথচ ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। তাই তেলের টেম্পারেচার আর গ্যাসের ফ্লেম দুটোকেই মিডিয়ামে রেখে একে একে বড়াগুলোকে দিয়ে দেবেন। তবে তেলে দেওয়ার সময় একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করবেন, এতে দেখতে ভালো লাগবে, একদম দোকানের মতো হবে। আবার অনেকেই আছেন যারা এরকম একটু গোল গোল করতে অসুবিধা হয়, তারা অনেক সময় ব্যাটারটাকে মোটা কাপড় অথবা একটা প্লাস্টিকের মধ্যে ভরেও এরকম বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে ভেজে নেন। আমার হাতে করে দিতে কোনো অসুবিধা হয় না, আমার ওটাকে একটু বেশি ঝামেলা মনে হয়, তাই আমি হাতে করেই দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো কিন্তু বেশ গোল গোল হয়েছে।
আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে হালকা একটু লাল লাল হতে শুরু করলে এগুলোকে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। এই বড়াগুলোকে কিন্তু আরও একবার ভেজে নিতে হবে। বাদবাকি যে ব্যাটারটা আছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে তালের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এই বড়াগুলোর মধ্যেও হালকা লালচে রং ধরতে শুরু করেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এখনও বেশ কিছুটা ব্যাটার আছে, সেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। দেখুন সম্পূর্ণ ব্যাটারটাকেই আমি ভেজে নিয়েছি। এবার আবার এই তেলের মধ্যে আবারও আমি বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো যদি এরকমভাবে দুবারে ভেজে নেওয়া যায় তাহলে বড়ার ভেতরে রস যেমন খুব ভালোভাবে ঢুকবে আর তেমনই নরম তুলতুলে হবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। বাদবাকি যে বড়াগুলো আছে সেগুলো এখনো 2-3 বার ধরে ভেজে তুলে নেব। আর ভেজে নেওয়া বড়াগুলোকে আমি এখন আগে থেকে যে চিনির রসটা করে রেখেছিলাম সেই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোকে একটু নেড়ে চেড়ে চিনির রসের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো দেওয়ার পরও কিন্তু এর মধ্যে বেশ খানিকটা রস রয়ে গেছে, মানে এরকম রস যেন কিছুটা থাকে, তাহলে বড়াগুলো ঠিকঠাক মতো রস টানতে পারবে। আর যদি এখনই রসটা কমে যায় তাহলে বড়াগুলোর মধ্যে ঠিক করে রস টানতে পারবে না, মানে রস কম হয়ে যাবে। তাই আগে থেকেই বলেছিলাম রসটা একটু বেশি করে করে নিতে। 10-15 মিনিটের মধ্যেই বড়াগুলোর মধ্যে খুব ভালোভাবেই রস ঢুকে গেছে। যদি আপনাদের মনে হয় যে রস ঢুকছে না তাহলে কড়াইটাকে একটু গ্যাসে বসিয়ে দিয়ে 3-4 মিনিট মতো একটু গরম করে নেবেন, তাহলেই দেখবেন ভালো মতো রস ঢুকে গেছে। আর রসটার মধ্যে চুবিয়ে এটাকে 5-6 ঘন্টা রেখে দিলে আরো বেশি ভালো হয়। তখন দেখবেন যে বাকি রসটা ছিল সেটা প্রায় সম্পূর্ণটাই টেনে নেবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলোর ভিতরে কি পরিমাণে রস ঢুকেছে আর বড়াগুলো কতটা সফট হয়েছে। অনেক সময় পুজো উপলক্ষে তৈরি করলে চালের গুঁড়ো দেওয়া হয় না, তাই আমি আজকে সুজি দিয়ে দেখালাম। আপনারা যদি চান তো এর মধ্যে সুজির বদলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতো তালমোহন তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আপনারাও একদম পারফেক্ট তালমোহন তৈরি করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।